21 বছর পর জিম্বাবুয়ের মাটিতে ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশের সংখ্যায় বাংলাদেশ। হারারেতে আগামীকাল অনুষ্ঠিত হবে 3 ম্যাচের সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। এরই মধ্যে প্রথম 2 ম্যাচ হেরে সিরিজ খুঁয়েছে মেহেদী হাসান মিরাজের দল। এবার লক্ষ্য অন্তত হোয়াইট ওয়াশ এড়িয়ে দেশে ফেরা। বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে সিরিজ 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ হয়েছিল 2019 সালের জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার মাটিতেই। এরপর 2023 সালে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে 2-0 ব্যবধানে সিরিজ হারলেও একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় সেটি হোয়াইট ওয়াশে রূপ নেয়নি। ফলে 7 বছর পর আবারও 3-0 ব্যবধানে সিরিজ হারার সংখ্যা নিয়েই সামনে দাঁড়িয়ে টাইগাররা। জিম্বাবুয়ের বিপক্ষে 2022 সালের পর 2026 সালেও তাদের মাটিতে টানা দ্বিতীয় ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ। প্রথম ম্যাচে মাত্র 141 রানের লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় ম্যাচেও 249 রানের লক্ষ্য ছুঁতে গিয়ে ব্যাটিং দশে 13 রানের পরাজয় বরণ করে সফরকারীরা। দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের হারের পিছনে সবচেয়ে বড় কারণ ছিল ভুল কৌশল, ফিল্ডিং ব্যর্থতা এবং দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং। ম্যাচের মোড় ঘুরে যায় জিম্বাবুয়ের ওপেনার বেন কারানের 2টি জীবন পাওয়ার পর। মাত্র 4 রানে তাওহিদ হৃদয়ের হাতে শর্ট কাভারে ক্যাচ দিয়ে বেঁচে যান কারান। পরে 30 রানের সময় মোসাদ্দেক হোসেনের রান আউটের সুযোগও হাতছাড়া করে বাংলাদেশ। সেই সুযোগ কাজে লাগিয়ে অপরাজিত 111 রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন তিনি। ডেথ ওভারও ছিল বাংলাদেশের হতাশাজনক বোলিং। শেষ ওভারে ব্র্যান্ড ইভেন্সের ঝড়ে তাসকিন আহমেদ 1 ওভারে খরচ করেন 28 রান, যেখানে ছিল 3টি ছক্কা আর 1টি চার। এই অতিরিক্ত রানই শেষ পর্যন্ত বড় পার্থক্য করে দেয়। ব্যাটিংয়ে তানজিদ হাসান তামিম ও তাওহিদ হৃদয়ের 84 রানের জুটি গড়ে দলের জয়ে ভিত তৈরি করেছিলেন। তবে সেট হওয়ার পর দুজনই অপ্রয়োজনীয় শট খেলে আউট হন। এরপর 169 রানের 3 উইকেট থেকে মাত্র 65 রান যোগ করতেই শেষ 7 উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। মিডল ও লোয়ার মিডল অর্ডারে মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ক্রিজে থিতু হওয়ার পরও রিচার্ড অ্যানগারাবার শর্ট বল ও বাউন্সের ফাঁদে পড়ে একের পর এক উইকেট বিলিয়ে দেন। বিশেষ করে মোসাদ্দেকের পারফরম্যান্স ছিল হতাশাজনক। 2 ম্যাচে তার সংগ্রহ ছিল 3 ও 7 রান। দেশের মাটিতে দারুণ প্রত্যাবর্তনের পর জিম্বাবুয়ে এসে যেন ছন্দ হারিয়ে ফেলেছেন তিনি। অন্যদিকে ওপেনিংও ধারাবাহিক ব্যর্থ সৌম্য সরকার। শেষ 6 ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে 42 রান ছাড়া উল্লেখযোগ্য কোনো ইনিংস খেলতে পারেননি তিনি। তাই শেষ ওয়ানডেতে তার একাদশে থাকা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। হোয়াইট ওয়াশ এড়ানোর এই গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের একাদশে একাধিক পরিবর্তন আনতে পারে প্রিকজনের সম্ভাব্য একাদশ। তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ ও নাহিদ রানা। তাসিন মাহমুদ, প্রিকজন।